একজোড়া চপ্পল ঘিরে তোলপাড় ভারতের শিল্পী সমাজে। কারণ বিশ্বের নামী ফ্যাশন প্রতিষ্ঠান প্রাডা সম্প্রতি বাজারে এনেছে একটি নতুন চামড়ার স্যান্ডেল, যার আকৃতি ও নকশা অবিকল ভারতের ঐতিহ্যবাহী কোলহাপুরি চপ্পলের মতো। অথচ কোথাও নেই ভারতের নাম, নেই কারিগরের স্বীকৃতি। প্রাডার নতুন পণ্য তালিকায় উঠে আসে একটি চামড়ার চপ্পল, যার দাম প্রায় 1,20,000 রুপি। ভারতীয়রা দেখতে পান এই জুতা দেখতে হুবহু কোলহাপুরি চপ্পলের মতো, যেটি মহারাষ্ট্র অঞ্চলের শতাব্দী প্রাচীন কারুশিল্প। চপ্পলটির বিবরণে কোথাও উল্লেখ নেই ভারত বা কোলহাপুরীর নাম, শুধু বলা হয়েছে চামড়ার হ্যান্ডক্রাফটেড স্যান্ডেল। ভারতের নাগরিকদের দাবি কেবল নকল নয়, বরং সাংস্কৃতিক চুরির ঘটনা এটি। #কোলহাপুরি চপ্পল ও #StopCulturalTheft হ্যাশট্যাগে ভাইরাল হয় হাজারো পোস্ট। নেটিজেনরা বলেন যে চপ্পল গ্রামের শিল্পীরা 300 থেকে 1500 রুপিতে বিক্রি করেন, সে একই নকশা এখন লাখ টাকার বিদেশি বিলাসবহুল পণ্য। প্রশ্ন উঠছে, বড় বড় পশ্চিমা প্রতিষ্ঠান কি উন্নয়নশীল দেশের শিল্পকর্মকে ব্যবসার জন্য ব্যবহার করতে পারে? যারা আসল শিল্পী তারা কি সত্যিই পাচ্ছেন স্বীকৃতি? এই ধরনের ঘটনার পর ভবিষ্যতের কারিগর প্রজন্ম কাজের উৎসাহ পাবে কিভাবে? আর রাবিদ, সময় সংবাদ।